২৬ নভেম্বর ২০২৬ সাধারণ একটা সকালের মতোই দিন পার করছিলেন পাকিস্তানিরা। তবে রাওয়ালপিন্ডিতে চলছিল বিশেষ বৈঠক, যা অনেকটাই পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি। এদিন পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। রাষ্ট্রীয় বিবৃতিতে জানা যায়, এই বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তারা। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উঠে আসে আঞ্চলিক রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তনের বিষয়। বর্তমান পরিস্থিতিতে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপর আলোচনা হয়। গেল সেপ্টেম্বরেই সৌদির সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে পাকিস্তান। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর পাকিস্তান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ চুক্তির আওতায় রিয়াদ হামলার শিকার হলে প্রতিরক্ষা দিতে এগিয়ে আসবে ইসলামাবাদ। চুক্তিতে স্পষ্ট করা না হলেও বিশ্লেষকদের ধারণা, এতে পরমাণু সহায়তার বিষয়েও অন্তর্ভুক্ত। রাওয়ালপিন্ডিতে উচ্চ পর্যায়ের আলোচনার পর গুঞ্জন উঠেছে একই পথে এগিয়েছে ইরান ও পাকিস্তান। এমনকি তেহরানকে পরমাণু বোমার প্রযুক্তি সরবরাহ করতে পারে ইসলামাবাদ, এমন শঙ্কা করছে পশ্চিমারা। বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মুনির জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান, যা জোরদারে ইরানের সহায়তা প্রয়োজন। এছাড়াও ইসলামাবাদ ও তেহরানের মধ্যে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা সমন্বয় তৈরির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিপরীতে আলী লারিজানি বলেন, ধারাবাহিক সংলাপ ও যৌথ উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। দুই দেশের সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে ফিরতে পারে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা। এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি। দুই নেতা জানান, মুসলিমদের উপর ইহুদিদের ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। ইসলামিক বিশ্বের মধ্যে সহযোগিতার অন্যতম স্তম্ভ ফিলিস্তিন, তাই ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। দুই দিনের সফরে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ও উপপ্রধানমন্ত্রী ছাড়াও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের সঙ্গে বৈঠক করেন লারিজানি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা পাশ করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল, তবে প্রস্তাবের বিরোধিতা করেছে ইরান। এর মধ্যে খবর মিলেছে ৫,৫০০ কিলোমিটারের আইসিবিএম-এর পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, যা সফল হলে ইসরায়েল চলে আসবে পাকিস্তানের পরমাণু হামলার আওতায়। বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের মতো পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইরান।